অনেক না, অবস্থা না তাহলে একটা নতুন ভাই আমি ভাষাটা বুঝতে আমি বুঝি একদম আমি বাস্তব নতুন কথা বলতে আমি ভাই একদম বেসিক আমি হচ্ছে এখনো শিশু আমাকে ধরে নেন শিশু আমি এখানে বেঁচে জন্য একদম আপনি শিশু সবার কাছ থেকে হেল্প নেবেন, সমস্যা নেই। হ্যাঁ সবাই অবশ্যই অবশ্যই সবাই জ্যাম সার্ভার অন করেন। একটা ইয়ে চলতেছে, মিউট করেন। সবাই জ্যাম সার্ভারটা অন করেন। হ্যাঁ হ্যাঁ কারণ কি শোনেন, এতদিন তো জ্যাম্পে শুধু ওপেন করেছেন আর একটা টেবিল ক্রিয়েট করছেন, এছাড়া তো কিছু করেননি নাকি? কাজ কিন্তু সব জ্যাম্পে। জি ভাই আমি হচ্ছে মানে বহুদিন আমি এভাবে ম্যানুয়ালি কাজ করি নাই। তো আপনারা ওপেন করেন সবাই জ্যাম, কারণ ওপেন করতে সময় লাগবে তো। ভাই শেয়ার দিন আমি দেখতে পারবো তাইলে নাকি? আপনি স্ক্রিন শেয়ার করেন, রফিক ভাই স্ক্রিন শেয়ার করেন। আগেই বলি আমি কিন্তু ছান না, কথা বুঝছেন তো? আমরা কিন্তু আমরাই ভাই বলেন তো, সেটা তো বলবেনই 100 বারই, কিন্তু ভুল কিন্তু হবে, আগেই বলি। ভুল তো হবে ভাই, কি আজব কথা। হ্যাঁ হ্যাঁ, কারণ ভুল করে শিখবো, আমার কথা আপনার হলো। ভুল আর সব থেকে ভালো কথা জানেন কি, যেটা ভুল করেন না ওইটা বেশি মনে থাকে। ভুল হবে, নিজে ঠিক করবেন, আমাদের ঠিক করে দিবেন। হ্যাঁ অবশ্যই, তো ভুল হইলে আমিও ঠিক করে দেবো, আপনারাও শিখলেন আমিও শিখলাম। সেটাই। হ্যাঁ বাইরের প্র্যাকটিস হলো আমাদের দেখালো একবার প্র্যাকটিস আপনারা কি হলো আরেকবার। অথবা আমাদের যদি নতুন আইডিয়া থাকে সেটাও শেয়ার করবো, সমস্যা নাই। হুম। আমি আজকে না আমি যখন ওইগুলো করাবো ইনশাআল্লাহ আপনারা। ভাই আমার তো একটা প্রবলেম হচ্ছে। কি প্রবলেম? আমার মাইস্কুল অন হচ্ছে না জ্যাম্পে। ওই লাল উঠে আছে। স্টার্ট করলে একটু ঘুরে তারপর আবার স্টপ মানে হয়ে যাচ্ছে স্টপ বলতাম হয়ে না যাচ্ছে আপনাদের এত প্রবলেম হচ্ছে কিছু জানতো, আমি তো এই 1-1.5 বছর দিয়ে রাখছি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। এই হ্যাঁ দেখা যাচ্ছে। আর আমাদের একটা কাজ করাইছে মানে বলতে আমি পড়াচ্ছি তোমরা দেখে দেখে করো, তাই কিন্তু সম্ভব কখনো জীবনে সম্ভব? আমি অ্যাকচুয়ালি মিনিমাল কাজ করা শিখি না এখনো ইয়াতে। আচ্ছা, সম্ভব এই আমাদের যে টপিক নিয়ে হবে, মানে ওখানে শুধু ওই টপিক নিয়ে আলোচনা থাকবে। এখন কি কেউ স্ক্রিন রেকর্ড করবে ওই সময়টায়, ধরেন আধা ঘন্টা বা 15 হ্যাঁ মিনিট, অবশ্যই 15-20 মিনিট? করলে হ্যাঁ করে হ্যাঁ, তো আপনার রেকর্ড করার পর থেকে আমাদের আর আউটার কোনো কিছু নিয়ে আলোচনা হবে না, শুধু যে টপিক আমাদের ওই টপিক নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? হ্যাঁ 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 বাড়তি কোনো কথা হবে না, বাড়তি কোনো কথা হবে না। তারপর আধা ঘন্টা পরে যখন ওনার ক্লাস শেষ হবে, দেন এই রেকর্ড অফ করে যদি কারোর কিছু বলার থাকে তখন ডিসকাস করবো প্রতিদিন। হ্যাঁ ওইটাই বেটার হবে, কারণ গোছানো আসবে রেকর্ডটা। হুম। ভাই কি মাইএসকিউএল স্টার্ট করব? হ্যাঁ সবাই মাইস্কিউএল স্টার্ট করেন, আমি মাইস্কিউএল এর একদম পরিচয়টা করে দেবো কোনে কি আছে, কারণ তা না জানলে তো কাজ হবে না। আচ্ছা না পারেন সমস্যা নেই, আপনি না পারেন সমস্যা না, আপনি রেকর্ড করে রাখেন। কে সেলিম ভাই না? মানে শোনেন, মূল কি জানেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবই সেম, কিন্তু সমস্যা লাগে সিনট্যাক্স মনে রাখা, বুঝছেন? এই জাভা স্ক্রিপ্ট কিন্তু সহজ, কিন্তু এত কঠিন কেন জানেন? ও যে কোথায় ব্র্যাকেট, কোথায় কোলন, কোথায় কি, মানে মনে থাকে না। পারি কিন্তু কি মনে থাকে না। অফ হয়ে গেল কেন? আপনারা এই দেখুন স্যার কি করাচ্ছে ওটা আমার দেখার দরকার না, আমি আমার মতো করে একটা ই-কমার্স করেছি, বুঝছেন? ওসব স্যারের উপর করি আমার লাভ আছে, আমার যেটা উপকার হবে সেটা আমি করবো। এই যে ই-কমার্সের একদম সমস্ত কিছু আমার সেটআপ দেওয়া হয়ে গেছে, দেখেন আমি দেখাচ্ছি। আপনারা এই অন করা হইলে বলেন। হ্যাঁ হইছে, অন হইছে, মাইএসকিউএল অন হইছে। এই যে আমি এইসব ব্যানার ট্যানার তৈরি করেছি, সব করে আমার মাইস্কুল অন হচ্ছে না আপাতত। বাহ, এসব করে দিচ্ছি মোটামুটি একদম সমস্ত ফাংশনালিটি কাজ করে, ফাংশনালিটি কাজ করে। সব কিছু কাজ করে দেখাই, তাহলে মনে করেন কোথায় যাই, অর্ডার নাও তো দেন, কোন একটা অর্ডার নাও তো দেন, দেখি কি আসে। একদম পুরো বিকাশ, নগদ, রকেট সব অ্যাড করছি। তারপর আচ্ছা, এগুলো তো ডেভেলপের কাজ না এই রফিক ভাই? এগুলো সব এখানেই করা যাবে, স্যার সব দেখাইছে কিছু, স্যার কিছু দেখাই এখানে মানে প্রোডাক্ট
আপনি কি পেজ বিল্ডার এলিমেন্টর ইউজ করেন নাকি অন্য কোনো একটা ক্রিয়েশন বিল্ডার? এইটা দেখেন, আমি এটাই কিছু ইউজ করা না। এই দেখেন, মনে করেন এটা আমি কিনবো না, একটু কাট, কত কিছু শেখার আছে। উনি একটা জিনিস নিয়ে পড়ি থাকে, ওই দুই দিকে সময় নষ্ট করলে কই লাভ আছে? এই দেখেন চলে আসছে। পুরো সালাদ দোস্ত ভাই, এটা কেমনে করছেন ভাই? আমার একটা শেখাইন তো। এই যে এবার অ্যাপ্লাই কুপন, আমি শিখাবো যদি কিন্তু কুপন নাই এখন অ্যাপ্লাই এই যে আমার সাব টোটাল এখানে পরিমাণ 3টা দিছি না, যে 4টা দেই, সব ডাইনামিক্যালি বাড়বে। কিন্তু আরে বাপ রে বাপ দোস্ত ভাই, আপনি যে কয়টা নেবেন সব এখানে হবে, বুঝছেন? তারপরে এবার চেকআউটে যান। স্ক্রিন আটকে থাকে কেন হঠাৎ? আমার না ইয়া সিটি ভাই ঠিক আছে, আমাদের স্ক্রিন ঠিক আছে, আপনার হয়তো প্রবলেম। এই দেখেন তাহলে আমার বিলিং সিস্টেম আসছে, আপনি কি নেবেন? ডিরেক্ট ট্রান্সফার, ক্যাশ অন ডেলিভারি। ভাই এটা কয়দিন লাগছে আপনার এটারে ইয়া করতে, ডেভেলপ করতে? ডেভেলপ না ভাই, এ সব ওই স্যার যা করাইছে ওই একই কাজ, কিন্তু এসব কাজ আর দেখায়নি। আচ্ছা, এলিমেন্টর দিয়ে করছে এগুলো সবগুলো না? এলিমেন্টারও না, কিছুই না, প্লাগইন দিয়ে সব। এলিমেন্টার ও আমার এখানে এলিমেন্টার এক্সট্রার মধ্যে আসলাম এক্সট্রা। কিছুই না এখানে। সারা তো এলিমেন্টর নিয়ে পড়েছিল এতদিন, সালা এতদিন এগুলো বুঝে না। আমরা শিখছেন, ভালো করছে। আর দেখেন এখানে এলিমেন্টার নাই, ওটা ব্যাপার না। গভীর যায় না। এই দেখেন, আপনি যদি বিকাশে ডেলিভারি না এলিমেন্টের প্রয়োজন আছে, সমস্যা না, অবশ্যই শিখছেন, ভালো করছেন। আমার ইচ্ছা নরমালি এটা আমি কাস্টম নিয়ে করতে পারবেন এলিমেন্টার দিয়ে। যাও, এটা আছে। আমার এই মাইস্কুল একটু ভুল হয়ে গেছে, মানে ভুল বলতে কি, মনে করেন এই যে পিএইচপি আপডেট হয়েছে, তো এখন আগে ছিল আমার অনেক আগে দেবো, তো যে তো আপডেট করার পরে শুধু এই রংটা দেয়, আসলে রঙের দেখেন সবাইকে দেখতেছেন। হ্যাঁ দেখতেছি। এতদিন তো শুধু এই টেবিলে ক্রিয়েট করছেন এই যে এখন এটা কি, এটা হলো মনে করেন যে আমরা যে মাইস্কিউএল যার কাজ করবে না সে কিন্তু এটা পাবে না। মাইস্কিউএল কিন্তু ডাটা দেবে, বুঝছেন? আর এসকিউএল হলো আপনার ল্যাঙ্গুয়েজ, এই যে এসকিউএল। তো দেখেন আপনি কোন ডাটাবেজে ঢুকছেন? আমি তো জ্যাম্পে ঢুকছি। এটাতে আচ্ছা, লোকাল হোস্ট। এই যে দেখেন এই যে মাইস্কিউএল, এই যে এটা না, এটা হলো আপনার মাইস্কিউএল। মাইস্কিউএল হলো আপনার ডাটাবেজ, বুঝছেন? আর এসকিউএল, এই যে এসকিউএল হলো ল্যাঙ্গুয়েজ, মানে ডাটাবেজে আপনি কিভাবে স্টোর করবেন, ওখান থেকে কিভাবে এই যে মানে এই যে কাজগুলো করতেছেন না। না আমি বলছি হোয়াটসঅ্যাপ। এই দেখেন, আমি এই যখন এই ছবিগুলো আমার ওই রুমমেটের সাথে কথা বলতে আস্তে কথা বলছেন, এই যখন আমরা ছবিগুলো দেখছি না, এই ছবিগুলো কোথায় যাচ্ছে? সব তো এই ডাটাবেজে এসে স্টোর হচ্ছে। দেখেন আমি আমার একটা ধারণা দেই, আমার অলরেডি করা আছে যেগুলো, মনে করেন এটা আসে, আমার বারবারই কাটা লাগবেন। দেখেন এখানে সাপোজ আমি স্টুডেন্ট টেবিল এই যে এটাই যাই, এগুলো কিন্তু সব টেবিল। এটা হলো ডাটাবেজ, আর ডাটাবেজের ভিতরে এগুলো সব টেবিল। দেখেন আমি যখন স্টুডেন্টের রোল, নেম, মেইল, জেন্ডার যা কিছু দেব, ছবি যা কিছু দেব, সব এই ডাটাবেজে এসে জমা হবে। কথা বুঝছেন? তো এখানে জমা হইলে তো হবে না, আপনি দিলে এখানে জমা হবে, কিন্তু এখানে তো শো করবে না, তাহলে ওখান থেকে তুলে নিয়ে আসা লাগবে। কথা বুঝতে পারলেন? তিনটা কাজ এসকিউএল দিয়ে মূলত কাজ করায়, তিনটা: ইনসার্ট করা, রিট্রাইভ করা, আর ম্যানিপুলেট করা। ইংলিশে বললাম, বাংলা তো জানেন তো সবাই। ইনসার্ট মানে হলো ডাটাবেজের মধ্যে ডাটাগুলো প্রবেশ করানো, আর রিট্রাইভ মানে হলো উদ্ধার করা, ডাটাবেজ থেকে ডাটাকে তুলে আনা। রিট্রাইভ মানে তুলে আনা, আর বাংলা তো তুলে আনা। আর ম্যানিপুলেট মানে ওর উপরে কাজ করা, আপনি আপডেট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন। এই তিনটা কাজ করা হয় মাত্র, সেটা কি করে? এসকিউএল দ্বারা।
এতদিন আমার এই এখন কি টেবিলটা কি আমাদের ম্যানুয়ালি ক্রিয়েট করা লাগবে নাকি কি বলে? এতদিন কিন্তু আমরা এখানে ডাটাবেস নেম দিছি তাই না? ভাই শোনা যাচ্ছে না। বলছি এতদিন এখানে ডাটাবেস নেম দিয়ে ডাটাবেস ক্রিয়েট করছি তাই না? অনেক করি একটু মনে করেন এসকিউএল নামে একটা ডাটাবেস ক্রিয়েট করতেছি। এই যে আসছে দেখছেন এই তো আমি আমি মনে করেন যে এটাকে ডিলিট করব, ডিলিট করার কথা আমি এখান থেকে নিউতে যান। আমি ওই যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম এখান থেকে করব না, আমি কোডের মাধ্যমে করব। সব কাজ মূলত কোডের মাধ্যমে করতে হবে, বুঝছেন? দেখেন ক্রিয়েট কি নাম দেব, মনে করেন আমার নাম দিলাম, সেমিকোলন দিলাম, দেখি হ্যাঁ গো দিলাম, এই যে গো দেখতে পাচ্ছেন, গো দেন, দেখেন তো আমার নামে ডাটাবেস দিয়েছে। এই ফিল্প হয় না? এই যে হয়েছে এই হ্যাঁ আমরা কিন্তু কোডে আমরা ম্যানুয়ালি তো এখান থেকে করতে পারি, কিন্তু এভাবে আমরা কিছু করবো না বাবা, বুঝছেন? আমরা এটা পারি, এটা আমরা জানলাম। এই যে আমরা সব এই যে এসকিউএল মানে কি, এসকিউএল না জানলে কিন্তু পিএইচপি পারবেন না। আগে মানে পিএইচপি আলাদা, এসকিউএল আলাদা। এসকিউএল এর কাজ ডাটাবেজের উপর, আর পিএইচপি এর কাজ হলো সার্ভারের উপর। এখন এই এসকিউএল যদি না জানি তাহলে কিন্তু আমি যদি ওই যখন ওই পিএইচপি এর মধ্যে এসকিউএল মানে একসাথে কাজ করা লাগবে সব। এই কোড বুঝবেন না। যেমন আমি যদি ওপেন করে দেখাই দিই, ওটা করে এবার দেখেন একটা ওয়েবসাইটের সার্ভারে কাজ করতে গেলে সবসময় ডাটাবেস নেম থেকে এবং ডাটাবেস নেমের মধ্যে একাধিক টেবিল থাকে। টেবিল ছাড়া কোনো কাজ আপনি করতে পারবেন না। আর এই টেবিল কেমনে নেওয়া হয়, সব এই যে ডাটা টেবিলের মধ্যে যখন আমি ডাটা নিব, এই ডাটা কেমনে নাই জানেন? সব কিন্তু ফর্ম। এই জন্য ফর্মটা কিন্তু ভালোভাবে আপনার জানা লাগবে। আমি দেখাতে চাইছিলাম, পরে তো দেখানো হয়নি অবশ্যই। এই যে যতগুলো ডাটা দেখতেছেন না, এগুলো কিন্তু সব ফর্মের মাধ্যমে আনা। আমি একটা জাস্ট একটু দেখাচ্ছি একটা। দেখেন এই 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 কিন্তু সে পিএইচপি, বুঝছেন? এই যে ইউজ করছি সব পিএইচপি, কিন্তু এই যেটা ইউজ করছি এটা হলো সেই এসকিউএল, যেটা আমরা এখন দেখব, বুঝছেন? এই এসকিউএল না জানলে কিন্তু ইউজ করা যাবে না। তো আমি দেখাচ্ছি, আসেন এখানে। এটা দেখেন আমরা কিন্তু হলো টেবিল মানে ডাটাবেস ক্রিয়েট করা শিখছি। এখন এই ডাটাবেসের মধ্যে কিন্তু একাধিক টেবিল থাকে, টেবিল ক্রিয়েট করা শিখবো। ক্রিয়েট এটা বহুত হয়ে যায়, বুঝছেন? প্র্যাকটিস করেন, খুব মজা লাগবে, এবং পার করবেন তো খুব মজা লাগবে। সেটা ক্রিয়েট করবো, তার নাম দিবেন টেবিল, তারপর টেবিলের নাম দিবেন। আমরা রেলি ভাইয়ার সাউন্ড একবার আস্তে আস্তে আসতেছে। আসলে আস্তে কথা বলছি, কথা বলছিলাম। যাই হোক, শোনেন, যখন কিছু ক্রিয়েট করবেন, ক্রিয়েট কিওয়ার্ড দিবেন। আপনি কি ক্রিয়েট করবেন? টেবিল, টেবিল কিওয়ার্ড দিবেন, তারপর নাম দিবেন, টেবিলের নাম। বুঝতে পারছেন? কি নাম দেব? আচ্ছা, আমরা এখন কোন টেবিলের মধ্যে আছি? আমরা তো এখন এটার ভিতর আছি।
আমি যে টেবিলের মধ্যে কাজ করব ওই টেবিল ক্লিক করা লাগবে। সাপোজ মনে করেন এসকিউএল এর মধ্যে কাজ করব, এসকিউএল ক্লিক দিলাম। এবার আসেন, দেন ক্রিয়েট টেবল, টেবিলের নাম দেন ধরেন স্টুডেন্ট, কাজে লাগবে বারবার। ভুল দিল কেন? ও আচ্ছা, বুঝছি। তখন আপনি টেবিল ক্রিয়েট করবেন, দেখেন ভালো করে খেয়াল করেন। আমার এই টেবিলের নাম হলো কিন্তু অ্যাডমিন টেবিল। যখন আপনি টেবিল ক্রিয়েট করবেন আপনার অবশ্যই টেবিলের ওই যে কি বলে এটা হেডার কলাম, এই যে দেখতে পাচ্ছেন আইডি নেম, এগুলো আপনি মাস্ট বি দেওয়া লাগবে। কারণ আপনি টেবিলে যদি আপনি টেবিলের হেডার না দেন তাহলে ওই টেবিল তো কাজ করবে না। হ্যাঁ হিন্দি তো, হ্যাঁ হিন্দি হিন্দি। ও, তো মনে করেন আপনি যখন এই টেবিল ক্রিয়েট করবেন অবশ্যই আপনাকে এই টেবিলের উপরে আপনি একটি টেবিলে কি কি কলাম রাখতে চাচ্ছেন এটা আপনাকে দেওয়াই লাগবে। টেবিল সম্পর্কে একটুখানি বলি, এই যে টেবিলের প্রত্যেকটা কলামকে বলা হয় ফিল্ড, মনে রাখবেন কাজে লাগবেন। প্রত্যেকটা কলামকে বলা হয় ফিল্ড, আর প্রত্যেকটা রোকে বলা হয় আপনার হলো প্রত্যেকটা রোর নাম কি ডাটা। দাঁড়ান মনে করি রোর জন্য একটা কি নাম বলা হয়, ভুলে গেছি আপাতত, সম্ভবত ডাটা না কি জানেন একটা বলে, মানে কারণ কি জানেন, আপনি একটা জিনিস সম্পর্কে যা রাখবেন সব একটা রোতে থাকবে, ওটা বোঝা গেছে? ভাই প্রত্যেকটা রোগে কি বলা হয়? আমি যে ভুলে গেছি। না না, আরেকটা কি বললেন যে প্রত্যেকটা কলামকে? কলামকে বলা হয় ফিল্ড। ফিল্ড, আচ্ছা। আর সেল নাকি ভাই? না দাঁড়ান একটুখানি, রো গুলোকে বলা হয় অনেকদিন কাজ করি না তো, এখানেই তো ছিল অবশ্যই, এখানেই তো আছে, ভুলে গেছি, এটা জানা উচিত অবশ্যই। একদম সিম্পল কথা, দেখেন আমি যেহেতু এর ভিতরে ঢুকছি আগে বলি এসকিউএল দ্বারা কি করতে পারবেন। আচ্ছা এসকিউএল এর মানে আগে দেখেন, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি মানে কি? সার্চ করা, খোঁজ করা। এই এর কাজই হলো কোনো কিছুকে খোঁজ করে নিয়ে আসা কাজ, তারপর দেখ কি কাজ করা যাবে, এক্সিকিউট করতে পারবে, রিট্রাইভ করতে পারবে, ইনসার্ট করতে পারবে, আপডেট, ডিলেট, এই যে ক্রিয়েট নিউ ডাটাবেস যেটা আমরা একটা ক্রিয়েট করলাম এটা কিন্তু আমাদের দেখা শেষ, তাই না? ক্রিয়েট নিউ টেবিল এটা কিন্তু দেখা শেষ। আমি কিন্তু ম্যাক্সিমাম সব এরকম এই সাইট থেকে করাবো, কারণ আমার যেহেতু সব মাথায় এইভাবে নাই, আমি দেখলে সব বলতে পারবো, কথা বলছেন? তাছাড়া ওই সিরিয়ালি সিকুয়েন্সিয়ালি যাবে না, ওই এখান থেকে একটা হয়ে যাবে ওখান থেকে একটা হয়ে যাবে, আমি কিন্তু মূলত এইটা থেকেই করাবো সব, বুঝছেন? আর আর আপনারা যখন পারবেন না এখানে এসে দেখলে ওইটা সব থেকে মানে মাথায় থাকবে বেশি, আমি এটাই ভালো। তো এই দুটো অলরেডি আমাদের শেষ, আরগুলো আমরা এখনো দেখি নাই, এগুলো আমরা দেখবো। এখানে একটুখানি দেখি যে দেওয়া আছে কিনা, এখানে দেওয়া আছে, এইখানেই দেওয়া আছে। ও রেকর্ড, কই কই, এই যে ভার্টিক্যাল কে বলা হয় ফিল্ড, ফিল্ড ভার্টিক্যাল মানে কি কলাম, আর হরিজন্টাল মানে কি রো। রেকর্ড, এই যে হ্যাঁ রেকর্ড রেকর্ড রেকর্ড, এই যে রেকর্ড, আমি কিন্তু এবার খুঁজে পাইছি, বুঝছেন? এই যে মনে রেখেন রেকর্ড কেন বলছে, মনে করেন আমি এখানে একজন স্টুডেন্ট, আমার নাম দেওয়া আছে, আমার সম্পর্কে যত ইনফরমেশন আছে সব এই রোতে পাওয়া যাবে, কলামে কিন্তু না, সব এই রোতে, কথা বলা গেছে, এই জন্য এই রোকে বলা হয় রেকর্ড। তো এবার আসেন আমরা স্টুডেন্ট টেবিল ক্রিয়েট করব। তো আমরা স্টুডেন্টের কি কি থাকে, আর আরেকটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা টেবিলের একটা আইডি থাকবে, এটা মাস্ট বি। আপনি যদি না দেন সমস্যা না, না দিলে সমস্যা না, কিন্তু কাজ করতে পারবেন না, এইটাই হলো সমস্যা। মানে কেন কাজ করতে পারবেন না,
মনে করেন স্টুডেন্ট একটা টেবিল, আপনি যখন ওই যে ডিলিট করবেন আপডেট করবেন, যদি আপনি এই আইডি না দেন, এই আইডি হবে ইউনিক। বুঝতে পারছেন? একটা আইডি, আমরা তো ফেসবুক খুলি, কোটি কোটি অ্যাকাউন্ট খুলতেছে, একটার সাথে আর একটার আইডি কিন্তু ইউনিক। যদি ইউনিক না হয় তাহলে কি হবে, আপনি যখন একটা ডিলিট করবেন সব ডিলিট হয়ে যাবে। এই জন্য আইডি মাস্ট বি দেওয়া লাগবে। আপনি না দিলে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু কাজ করতে পারবেন না। এটাই, এই জন্য মনে রাখবেন মাস্ট বি দেওয়া লাগবে। দিলাম আইডি। তারপর মনে করেন স্টুডেন্ট নেম, তারপর মনে করেন যে রোল। আমি ভুল করতেছি কিনা একটু দেখি স্ট্রাকচারটা। কারণ কি আমি অনেকদিন করিনি। ঠিক আছে, করতেছি ঠিক, কিন্তু একটুখানি ভুলে যাচ্ছে। আইডি নেব, এখন আইডি কি হয়, আইডি নাম্বার হয় না, আইডি যদি নাম্বার হয় ইনডেক্স। দেখছেন করাতটা কিন্তু চলে গেছে, ভুল কিন্তু চলে গেছে। আপনি আপনি যে কলামগুলোর নাম যে নিচ্ছেন, এখন এর মধ্যে আপনি কি রাখবেন, অনেক কিছু তো রাখা যায়, কথা বলছেন। নাম্বার রাখা যায়, এই যে আমি পাসওয়ার্ড এই তারপর কি বলি দেখেন, একটু সরাই দেখি, কই সরাবো, কই সেটা, এখানে তো স্ক্রল বার নেই দেখছি নিচে, এই এর জন্য দেখা যাচ্ছে। তারপর মনে করেন কি কি রাখা যায়, ক্যারেক্টার রাখা যায়, তারপর হলো আপনার ডেট রাখা যায়, অনেক কিছু রাখা যায়, মানে ওটা আমি আপনার দেখালেই বুঝতে পারবেন যে কোথায় আছে। ইন্টিজার, কমা দেন। এবার মনে করেন আমি স্টুডেন্টের কি নেব, নেম। এখন নেমটা কি, অবশ্যই ক্যারেক্টার বা স্ট্রিং। আচ্ছা, স্ট্রিং বা ক্যারেক্টার কি বোঝেন? স্ট্রিং বা ক্যারেক্টার, স্ট্রিং বলতে, ক্যারেক্টার বলতে, স্প্রিং নাম, হ্যাঁ নাম বলতে মনে করেন যে ক্যারেক্টার আর হলো, ক্যারেক্টার তো এক একটা character। হ্যাঁ ক্যারেক্টার মানে এক একটা ওই ইংরেজির বর্ণমালা 26টা লেটারই একটা একটা ক্যারেক্টার, কথা বলছেন। আর আর স্ট্রিং কাকে বলে, যখন অনেকগুলো ক্যারেক্টার মিলে একটা ওয়ার্ড তৈরি করে, ওইটা হলো স্ট্রিং, কথা বুঝতে পারলাম। নাম জাতীয় কোনো কিছু এগুলা তো আমি যে এখানে নাম নিব, স্ট্রিং। কলামের নাম হলো নেম নিছি, এখন নেম তো আর ক্যারেক্টার হয় না, নেম তো সবসময় স্ট্রিং, কারণ ওখানে একাধিক ওয়ার্ড থাকে, যায় একাধিক লেটার থাকে ক্যারেক্টার। তো এই জন্য আপনাকে ওটা কার দেওয়া লাগবে, কার দিলে হবে, আর দেওয়া লাগবে না। দিয়ে ওখানে সাইজ বলে দেওয়া লাগবে, সাইজ অবশ্যই বলে দেওয়া লাগবে। আমি দেখি ভারকারি ইউজ করছে, ভারকারি দেই। ভুল দেওয়ার কারণ কি, অক্ষর এত ছোট যে দেখাই যায় না, দেখা যাচ্ছে না আর অক্ষরগুলো খুব ছোট। স্যার পিনে চাপ দেন, পরে একটা পিন আছে, পিন করেন, অথবা F6 এ চাপ দেন, ফাংশন কি ফাংশন 11। দেখি। ও এই যে চলে গেছে, আমি তো ভাবছিলাম যে ভুল হয়েছে। আচ্ছা থাকেন, আমি আপাতত তিনটা নিয়ে দেখাই। আমি একটা টেবিল ক্রিয়েট করতেছি স্টুডেন্ট, তার মধ্যে তিনটা কলাম থাকবে, একটা আইডি, একটা থাকবে হলো আপনার নেম, আর একটা থাকবে রোল। গোতে ক্লিক দেন। আমি বহুদিন এভাবে কাজ করিনি, আসছে টেবিল, টেবিল কি চলে আসছে? জি ভাইয়া। এই দেখেন, আমি এবার টেবিলে ক্লিক দেন, আমি যে তিনটা দিন এডিছি আসছে, জি ভাইয়া। এই যে আইডি নেম রোল চলে আসছে। এইবার আপনি এখানে ডাটা ইনপুট করবেন, এখান থেকে তো করাই যাবে, ওটা তো আমাদের ম্যানুয়ালি হাতে। আর যখন আপনি পুরো ওয়েবসাইট তৈরি করবেন, তখন আপনার হলো ওই ফর্মের মাধ্যমে নিয়ে আসা লাগবে। তবে আমরা এখান থেকেই দেখবো। এখন এখানে যান, এই ভুলটা ডাটা আইডিয়া নাই, যেটা আমরা ইনসার্ট করব, ইনসার্ট দেওয়া লাগবে।
কিসে ইনপুট করার জন্য ইনপুট দেওয়া লাগবে। কিসে ইনপুট করব? ওই যে স্টুডেন্ট টেবিলে দেখেন শুধু লেখার সাথে সাথে আপনি বলে দিবে কিসে ইনপুট করবেন। নিচে আসেন, তারপরে হলো ভ্যালুস দেবেন। এখানে ডাইন সাইডে দেখতে পাচ্ছেন এখানে কলাম, জি এইটা অনুসারে বসাবেন, তাছাড়া কিন্তু কাজ হইতো না। সিরিয়ালি সিকোয়েন্সিয়ালি আপনার বসান লাগবে কিন্তু এই এখানে দেখবেন আর বসাবেন। জি এই জন্য সুবিধা কি, এই ভ্যালুর মধ্যে আগে এই 3টা কলামের নাম দিয়ে দেবেন। আর একটা কথা বলি, একটা জিনিস অবশ্যই আমি ভুল করে রাখছি, সেটা পরে বলছি। এই আইডি সবসময় কি হয়, ইউনিক হয়, আর আইডি হলে অটো জেনারেট হয়, সেটা আমি পরে বলতেছি। দেখেন নেম দেব, রোল দেব। এবার দেন নেম আর রোল। আর যখনই স্ট্রিং দেবেন অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে, হয় ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন। বুঝতে পারলেন? মানে এটা একদম সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, মানে আপনার যতগুলো ল্যাঙ্গুয়েজ শিখবেন সমস্ত ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মনে রাখবেন স্ট্রিং কথা আসলেই ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন। কথা হচ্ছেন? শুধুমাত্র ইন্টিজার আসলে কিছু দেওয়া লাগে না। তো আমি আমার নাম দিলাম আপাতত, আর হলো কমা দিলাম, রোল মনে করেন ভ্যালুস। গো দেই, তারপর দেখছি এই যে 1 রো ইনসার্টেড, চেক করেন আছে। আমি কি ইসলাম ফুল দেইনি হই না, এই জন্য আসে নাই। যাই হোক, আমি যতটুকু দিয়েছি ততটুকু কিন্তু আসছে। এইখানে নাল আসছে কেন বলতে পারবেন? ভুল যেহেতু আইডি দেওয়া হয়নি ভাইয়া। করছি সেহেতু শেখাই দিই। আইডি তো দেওয়া হয়নি, সেটা হয়নি, কিন্তু আইডি দেওয়া লাগে না। দেখুন কেন দেওয়া লাগে না খেয়াল করেন। আমি এই টেবিলটা ডিলিট করে তাহলে আরেকটা কোয়েরি শিখেন। মনে করেন এই টেবিলটা আমার ভুল হয়ে গেছে, তাই না? হ্যালো, এই টেবিল মনে করেন ভুল হয়ে গেছে, টেবিল ডিলিট করে দেবো। ডিলিট ফর্ম দেওয়া লাগে নাই, আমার কিন্তু মনে নাই। কাজ করবে দেখেন, কপাল ভালো হলে কাজ করবে। কি হইলো? ডিলেট না তো ড্রপ মারি, সমস্যা নাই। ড্রপ দিলে কাজ করবে। ভুলে গেছি, দাঁড়া। এগুলো সব ম্যানুয়ালি দেখাবো, কিন্তু আমি আগে কোডের মাধ্যমে দেখাচ্ছি, কেন আগে ম্যানুয়ালি দেখলে বলবেন যে তাহলে সব তো ম্যানুয়ালি করি, আমি এই জন্য আগে এতে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে ফর্ম দেওয়া লাগে, কেডা বলছিল এটা? ভাইয়া আমি। ধন্যবাদ, আমার ভুলে গেছি। আসলে ভাইয়া আমাদের ওই ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম করাইছিল তো, একটু একটু মনে আছে এইটাই। আসলে তো কাজই তো না। এইসব করার থেকে ভুলে গেছি। কথা শোনা যাচ্ছে না কে? আমি মনে করছি আমার এই জায়গায়। হুম
লিখছিলাম, মাঝখানে টেবল কথাটা প্রথমে লিখছিলাম কিন্তু ডিলেটের বেলায়। দেখেন এই ডিলেট আর ড্রপের মধ্যে পার্থক্য আছে। দেখেন এই যে আমি কিন্তু এসকিউএল ডাটাবেসের মধ্যে আমাদের টেবিল ছিল, আছে না নাই, চলে গেছে না? দেখেন ওই টেবিলটা আমি আবার ক্রিয়েট করি। আচ্ছা এবার আমি ম্যানুয়ালি করা দেখাই দিই। মনে করেন আপনি এর মধ্যে টেবিল ক্রিয়েট করবেন, আসেন এই যে নাম দেন, কয়টা কলাম রাখবেন, কয়টা কলাম রাখবেন এখানে দেন, গো দেন। আমি জাস্ট আজকে এটা দুইভাবে শেখাচ্ছি, সমস্যা নাই, একটুখানি ওয়েট করেন। এই দেখেন যখনই টেবিল ক্রিয়েট করবেন তখন আপনাকে কলামের নাম দেওয়াই লাগবে, একটু আগে বলে আসলাম না? আপনি যদি চান শব্দ করে কে, আপনি যদি চান তো এসকিউএল এর মাধ্যমে করতে পারবেন, এখান থেকে করতে পারেন। তবে আমরা কোড করে সব শিখবো, এটা আমরা যখন আমরা এটা শিখে যাব তখন আমরা এইভাবেই কাজ করব, তখন আর ওটা লাগবে না। দেন আইডি দেন, নেম দেন, স্টুডেন্ট রোল দেন, আর মনে করেন যে কি দেয়, ফোন নাম্বার দেন। আচ্ছা এবার দেখেন প্রত্যেকটা ডাটা টাইপ বলা লাগবে, একটু আগে যেটা বলছিলাম। আইডি কি হবে, ইন্টিজার। ইন্টিজার মানে কি, পূর্ণ সংখ্যা। এবার দেখেন কতগুলো ফরম্যাট হতে পারে, ক্লিক দেন, আসেন দেখেন ইন্টিজার হইতে পারে, ভার্কার, টেক্সট। আপনি কোনটা নিবেন দেখেন, আমি বলছিলাম যে অনেকগুলো আছে, যখন আমরা করব তখন বলবো। এই দেখেন এই ভার্কারটা কি জিনিস? হ্যাঁ, ভার্কার কি জিনিস? ক্যারেক্টার, বুঝি নাই। বার্কার হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার, ওইটাই বল। ভার্কার কি জিনিস? দেখেন ভার্কার যা টেক্সট তাই, কথা বুঝতে পারলাম। কিন্তু আছে, ভার্কারের লিমিট হলো 255 পর্যন্ত সম্ভব না, ক্যারেক্টারের লিমিট হলো 256 পর্যন্ত। মানে ওই যে 2 টু দি পাওয়ার 8, 256, 0 থেকে 255, যারা আইসিটি পড়েছেন তারা জানেন হয়তো। এই ক্যারেক্টার আর ভার্কার টেক্সটের মধ্যে পার্থক্য কি, ভার্কারও অনেকগুলো ধরে, টেক্সটও অনেকগুলো ধরে। কিন্তু দেখেন আপনি একটা নেম দেবেন, এখন নেমের টাইপ আপনি দেখেন কি দিতে পারেন। যেহেতু এখানে দুইটা অপশন হয়, ভার্কার অথবা টেক্সট, এই দুটার বাইরে কিন্তু এখানে আর কোনো নাই। এই যে ক্যারেক্টার আছে বা ভার্কার, এই তিনটা, বুঝছেন? টেক্সট, ভার্কার আর ক্যারেক্টার, তিনটা, তাই না? হ্যালো, ক্যারেক্টার মানে তো একটা সিঙ্গেল, ক্যারেক্টার মানে, হ্যাঁ ক্যারেক্টার মানে একটা সিঙ্গেল লেটার, কথা বুঝছেন? আর ভার্কার আর টেক্সট মানে অনেকগুলো ওয়ার্ড আপনি লিখতে পারবেন, অনেক কিছু লিখতে পারবেন, কথা বুঝতে পারলাম? আর ক্যারেক্টার মানে শুধুমাত্র একটা লেটার, সিঙ্গেল এ বি হয়, এ বি এরকম। আর ভার্কার আর টেক্সট মানে আপনি যা খুশি লিখতে পারেন। কিন্তু এই এখানে আপনি কি দিবেন, ভার্কার দিবেন না টেক্সট দিবেন, আপনি দুটাই দিতে পারেন, সমস্যা না। কিন্তু সমস্যাটা কোথায়, আপনি একটা নাম মনে করেন, আপনার নাম হলো 5টা অক্ষর, বা আমার নাম মনে করেন সেলিম ভাইয়ের নাম সেলিম হলো 5টা অক্ষর, তাই না? আপনি যদি ভার্কার দেন তো ডাটাবেজে যখন আপনার নাম সেলিম দিবেন ও শুধুমাত্র 5টা অক্ষরের জায়গায় নেবে, কথা বুঝতে পারলাম? কিন্তু যদি আপনি টেক্সট দেন, ও ডাটাবেজের আপনি কয়টা অক্ষর দিচ্ছেন সেটা ব্যাপার না, ফুল জায়গায় নিবে। এই হলো পার্থক্য। তাহলে আমরা কেন ডাটাবেজকে নষ্ট করব, এই জন্য সবসময় ভার্কার ব্যবহার করব, বুঝতে পারলাম? টেক্সট কোথায় দিবেন, টেক্সট দিবেন হলো যখন ওই যে বড় কোনো কিছু ইনপুট লাগবে, বড় কিছু মানে পোস্ট করবেন, এই করবেন, তখন আপনি পোস্ট টেক্সটটা দিবেন। এটা ঠিক আছে। এবার দেখুন সাথে সাথে আপনার নেমটা, হ্যালো, আপনার এই নেমটা আপনি সর্বোচ্চ কত ক্যারেক্টার পর্যন্ত ডাটাবেজ মানে দিতে দেবেন, সেটার লিমিটটা বলে দেন। আমি সাপোজ দিয়ে দিলাম 100 ক্যারেক্টারের বেশি যেই দিবে সে রং দিবে। 100 মতো কি ব্যাপার, শব্দ করে 100 না দিয়ে আর কমাই দেন, আপনি যা পারেন তাই দেন। 50 30 পেলাম 20। রোল তো ইন্টিজার,
এই ইন্টিজারের ক্ষেত্রে দেওয়া লাগে না। যদি আপনি চান তো দিতে পারেন, সমস্যা না যে আমি 10 মানে ডিজিট পর্যন্ত দেবো, 5 ডিজিট পর্যন্ত দেবো, এটা আপনার ইচ্ছা, দিতে পারেন। কথা হচ্ছে, তবে ইন্টিজারের ক্ষেত্রে না দিলে ভুল ধরে না, কিন্তু ক্যারেক্টারের ক্ষেত্রে যদি না দেয় কি ভুল ধরে দেখেন আমার আসেন। দেন কি লেখা দিচ্ছে লেন্থ, এই যে আমি লেন্থ এখানে দেই নাই, এই এবার আর ইন্টার দেন, সেভ দেন। কার কথা ধরছে? ও আচ্ছা আচ্ছা, এখানে না দিলে সমস্যা নাই, হয়তো যতটুকু আমি জানি। এবার দেন দেখি হয়েছে। হয়েছে জি ভাইয়া। তবে আবারও সেই ভুল একটা করছি, কিন্তু ওই ভুলটা আবার দেখেন স্টুডেন্ট দেখেন গত টেবিলে আইডি কার মিউট না নোট করা আছে একটু করে। হ্যালো, আফসার আপু। একটু এটা একটু দেখেন, কথা বলার সময় বলেন, সমস্যা নেই। দেখেন আমি গতবার যখন ডাটা ইনপুট করছিলাম তখন এই আইডি কলাম আমার কি লেখা ছিল, নাল, তাই না? ওই ওই লেখাটা ওই ওইটা থাকার একটাই কারণ ছিল, এই আইডি এটা আপনাকে কখনো ইনপুট দেওয়া লাগবে না, এটা হলো আপনার এই মাইএসকিউএল ডাটাবেস অটোমেটিক দিয়ে নেবে। আপনি লাখ লাখ ইনপুট দিলে ও অটোমেটিক, ওই যে যেমন ওই এক্সেল শিটে করছেন না, একটা ইনপুট দিলে বাই ডিফল্ট আর কিছু দেওয়া লাগে না, পরপর সব চলে আসে, এখানেও তাই। কিন্তু আমিও তো গতবার ইনপুট দেই নাই, কিন্তু আমার নাল আসলো কেন? আসার একটাই কারণ, কারণ আমি একে বলে দেই নাই যে তুমি অটো জেনারেট হবা, মানে একে প্রাইমারি কি বলে দেওয়া লাগবে। এখন যেহেতু বলি নাই সেহেতু একে আবার বলা লাগবে। কোথা থেকে বলি, স্ট্রাকচারে গেলে হবে, সেটটা ওখান থেকে করা উচিত ছিল। এই দেখেন আইডি, আইডি আমি তো এইদিকে স্ক্রল করতে, এখান থেকে এই যে দেখেন প্রাইমারি, এখানে একটা সাবি চলে আসবেন, দেখেন এবার সাবি চলে আসবেন, আচ্ছা এই সাবি এই প্রাইমারি কি যখনই আমি যখন বলে দিছি এই আইডি হলো প্রাইমারি কি, তখন এই যে সাবিটা দিয়ে দিচ্ছে, মানে ওইখানে কেউ হাত দিতে পারবে না, ও ওটা ডাটাবেস কন্ট্রোল করবে। এইবার দেখেন আমি যদি এবার ইনপুট করি, এবার আসেন তাহলে বিষয়টা ধারণা হয়ে যাবে, ভুলটা হয়ে সব লাভ হয়েছে। দেখেন আমি সরাসরি ভ্যালু দিয়েই দেই। দেখেন আমি কিন্তু গতবারও আইডি দেই না, এবারও আইডি দেব না, কথা বোঝা গেছে? কিন্তু এবার আইডি কিন্তু 1 বাই ডিফল্ট নিয়ে নেবে। দেখেন এবার তাহলে আমি নাম থেকে শুরু করব সবসময়, যেটা প্রাইমারি কি দেবেন সেটাকে কখনো এখানে দেওয়া লাগবে না, তারপরের থেকে নেবেন এবং সিরিয়ালি, যেহেতু নাম সেপারেট করার জন্য কমা 100 নম্বর। আমি কিন্তু এগুলো ডাবল কোটেশনে দেই নাই, কারণ ওখানে এগুলোর কিন্তু আমি পরিচয় দিয়ে আসছিলাম ইন্টিজার, আর ইন্টিজার কখনো ডাবল কোটেশনে দিবেন না, কথা বুঝছেন? জি ভাইয়া। দেখেন গো দেন, যদি কপাল ভালো হইতে হবে। ভুল ধরছে তাই না? ভুল ধরছে। ভাইয়া সিঙ্গেল কোটেশন হয় না এগুলোর ভিতরে? সব পসিবল, সবই তো পসিবল, গতবার তো কাজ হয়েছে। নেম, রোল, ফোন নাম্বার, গতবারই তো কাজ হলো। আবার এখানে যাওয়া লাগবে। কখন যে কোথায় ভুল ধরে, আমি এই জিনিসটা কিন্তু দেই নাই, এটা না দিলেও কাজ হয়, বুঝছেন? সিঙ্গেল কোটেশন অবশ্য ইউজ করছে, কিন্তু সিঙ্গেল কোটেশন না দিলেও, আচ্ছা দেখি তো সিঙ্গেল, দিয়ে দেখি। আচ্ছা
ইন্টিজার ভার্কার ফোন নাম্বার হিসেবে তো কাজই করার কথা, হুবহু তো এটাই। Student. কিছু হলে বলেন বা এই হলে জি ভাইয়া। না আছি আছি। আছি দেখতেছি। আসছি, তবে নেট চলে গেলে চলে যাব। এর আগে কি গেছিল একবার? এই দেখেন এবার হয়েছে, মানে ওইটার জন্য মানে সমস্যা করতেছে কিনা, এই যে এইটা সমস্যা করার কথা না, আমি পরে দেখেন আগে ডাটা বেজে আসি তারপর দেখি বলতেছি। আসে নাই কেন? শূন্য আসছে। আচ্ছা আরেকটা দেখো। আরেকটা দিলাম, দেখি তো আসলে বিষয়টা কি বলে। ভাইয়া কমার পর কি স্পেস দিতে হবে? ব্যাপার না, এসব তো এরকম তো সমস্যা হয় না তো। গতটা হলে এটা হচ্ছে কেন কিছুই বুঝতেছি না, একই জিনিস একটা হয় আর একটা হয় না। ইয়া দেন আপনি সবগুলোর মধ্যে ইনভার্টেড কমা ভাই দিয়ে আপনি দেখেন তো। স্পেস দিয়ে দেখেন ভাই, আপনি দ্বিতীয়টা স্পেস দিয়েছিলেন, হয়েছিল ওটা ভাই, কমার পর। কি জানি, এটা বুঝতে ভালো লাগে না, এটা কোনো প্রবলেমটা কই দিচ্ছে এটা বুঝতে। এখন ও দেখি এই যে সকালের সাথে স্টুডেন্ট বেশি হয়ে গেছে। এই যে দেখেন এই যে জিরো কিন্তু দেখেন কি ভুল ধরছে বলুন তো, ডুপ্লিকেট এন্ট্রি কি কথা বুঝতে পারলেন, কি ভুল ধরছে এখানে। আমি বলছিলাম না যে ওইটা আমি প্রাইমারি করে দিচ্ছি, এই যে আইডিটা আমি প্রাইমারি করে দিচ্ছি, মানে ওইটা মানে রিপিট হইতে পারবে না। আমার এই যে জায়গাটাই মানে আমার ভুল হয়েছে, আমি এটা কপি করি। অনেক আস্তে শোনা যায়। টেবিল ক্রিয়েট করার সময় সেকেন্ড টাইম। হ্যালো, আমি আপনাকে আবার দেখাই যে প্রথম রবি ভাই আমি একটু আসতেছি, আমার একটু কল দিচ্ছিল তো। আচ্ছা ঠিক আছে, আমি টেবিল মুছে দিলাম, আবার আবার দেখানোর জন্য করা লাগবে আবার। কই সেটা দেন স্টুডেন্ট দেন দেন সেটা ওই এইটা এখানে এখান থেকে দেখতেই বলো তো, আগে এই কাজটা করে নেবেন সবসময়, আমি যতবার করি না বলে সমস্যা করি। আইডি আছে এখানেই তো থাকে, কই এইটাই সম্ভবত এইটাই হবে।
বুঝলাম না, আমার এখানে সমস্যা করতেছে। অটো ইনক্রিমেন্ট বলে একটা লেখা থাকে, সেইটাই তো আসতেছে না। ডান পাশে থাকে রবি ভাই, একটা ডান পাশে। এই কোনো কোথায়? না না, আমার যেটা মনে হচ্ছে এই যে এইটা ইয়া এই মানে দেখেন, অটো এই ইনক্রিমেন্ট যে, বলছে কোন এআই এইটাই চলে আসছে। সংক্ষেপে দিতে বুঝছেন, কিছু করা লাগবে না। এই যে প্রাইমারি লেখা না, এই যে চলে আসছে, আর কিছু করা লাগবে না। এবার দেখ এমডিটা আমি ভার করে দিব। আর ভুল করব না। রফি ভাই কথা শোনা যায় না। আচ্ছা, নেম, রোল, ফোন নাম্বার। জানি কথা না শোনা যাওয়ার কারণ কি। এই যে চলে আসছে। এবারে যান ইনসার্ট করেন। এবার দেখেন ভালো করে। দেখছেন কি ভুল ধরছে? ও নো পিএইচ আন্ডারস্কোর এ নো, এই কলামটা নেই, কারণ আমার ওই কলামটা কি নেমে দাও, পিএইচ এন দেবা, তাই না? সাথে সাথে একটু ভুল ধরে দিতে, এই জন্য চেঞ্জ করে দিলাম। হয়েছে, এবার যান। কপাল ভালো হলে এবার পাবেন। আচ্ছা এক, আচ্ছা এবার আবার দেন, তাহলে শুরু দেবেন। আরেকটা এগুলো যদি আপনি চান তো সেম রেখে দেন, ব্যাপার না। ও আবারও তাই যে পেস্ট করে দিছি তো, পেস্ট যান। এই যে ভুলটা দেখছেন, 2 হয়েছে। এবার এটা কি আমি কি স্ট্রাকচারে কি 1 2 এসব দিছিলাম? আমি কিন্তু দেই নাই। ওই যে আমি যে অটো ইনক্রিমেন্ট করে দিছি না, ওই অটো ইনক্রিমেন্টের জন্য এটা হলো আপনার এই ডাটাবেস নিয়ে দেন, মানে আপনি নিয়ে নেবে, কথা বুঝছেন? এবার আপনি যতগুলো পারেন ফিল্ড ক্রিয়েট করতে পারবেন। আপনি মনে করেন 3টা ফিল্ড, আরো যদি হ্যাঁ হ্যাঁ আউটপুটটা বলছি। মনে করেন এবার হলো কি যেন একটা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, ম্যানুয়ালি ইনপুট করবেন কিভাবে, এখানে আসেন। 2টা হয়েছে তো, মনে করেন মানে আজকে ইনসার্টটা ফুল করে। হ্যাঁ 2 মিনিট আসেন, লাগতেছে। এই যে ভাইয়ের স্ক্রিন কি স্টপ হয়ে আছে? মাছ কই দিয়ে কেন দেখা যাচ্ছে না? আইডি এই যে এই ভ্যালু বসান। মনে করেন এখানে আপনার নাম দিলাম, স্টপ হয়ে আছে এখানে মনে হচ্ছে। আপনার নেটের সমস্যা, তাহলে আমার হয়তো সমস্যা, আমার ল্যাপটপে। একটা নাম্বার দিয়ে দিলাম। দেখেন আপনার নামে একটা, এখানে ওই যে টেবিলে একটা ইয়ে চলে যাবে, রেকর্ড চলে যাবে। আমি কিন্তু আইডিতে হাত দিব না, কারণ আইডি কিন্তু আমার হাত দেওয়া লাগবে না। আমি কেন ওকে অটো ইনক্রিমেন্ট করে দিছি তো, আপনি পারবে। তাহলে কিন্তু ব্রাউজারে যাবেন সবসময় দেখার জন্য। আচ্ছা এই যে আমি কোথা থেকে ইনসার্ট করছি, এই যে তাহলে দেখেন এখান থেকে আপনি যদি এসকিউএল এ আসেন তো এই কোডের মাধ্যমে করবেন, লিখে করতে পারবেন। আর যদি মনে করেন না এটা আমার জন্য কঠিন, তাহলে সব কিছু আপনি ম্যানুয়ালি করতে পারবেন। আচ্ছা এবার আসেন। হ্যাঁ আচ্ছা, কলামে যদি আরেকটা অ্যাড করতে চাই, মানে হচ্ছে তাহলে কি করব? এখান থেকেও পারবা, ম্যানুয়ালিও পারবা। এখান থেকে কিভাবে করব? কোড লিখে? সেলিম ভাই, কোড লিখে আপনার সাউন্ডটা এখন আবুল চলে গেছে। বুঝি নাই।
এই যেখানে দেখো আপু না বলে চলে গেছে। একটা করে দেবেন না কে ভাইয়া এখানে দেখেন দেখেন এই হাজিব দেখো এখানে কয়টা কলাম অ্যাড করবো কেবল 2টা কার কার পরে অ্যাড করবা কার পরে তুমি কি এর পরে অ্যাড করবা কার পরে এই যে আচ্ছা কার ফোন পরে নাম্বারের পরে সাপোজ নেমের পরে অ্যাড করে দিলাম সাপোজ বোঝার জন্য ফোন নাম্বার এখন বাই ডিফল্ট যাবে এই যে দুটো কলামের জন্য কলাম সিলেক্ট হচ্ছে তো নামের পরে কি দেওয়া যায় রেজিস্ট্রেশন নাম্বার দেন ফোন নাম্বার দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার ইমেল রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দেওয়া আছে আর এই যে ব্রাউজ অ্যাড হইছে ভ্যালু কি হ্যাঁ জি ভ্যালু 0 কারণ ওই আমি নতুন add হয়েছে। এবার আপনি এখান থেকে এডিট করে দিতে পারবেন সব সিস্টেম আছে হয়নি না আমার তো কথা এটা না ও কেন হয়নি জানেন বলতে পারবেন কেন হয়নি আমি যখন এই মেইলটা দিছিলাম না তখন কিন্তু এই যে ভার কার এগুলো সিলেক্ট করে দেই শোনা যাচ্ছে না যখন আমি এটা মেইল আর রেজিস্ট্রেশন কলাম ক্রিয়েট করেছিলাম না ওইখানে কিন্তু আমি ডাটা টাইপ সিলেক্ট করে নিয়েছি ভার কার দেব না ইন্টিজার দেব যেহেতু কিছু দেই নাই সেহেতু বাই ডিফল্ট ইন্টিজার নেছে হ্যাঁ আমি দেখেন এখানে 100 দেই ঠিক আছে ওই যে ভুলটা করি হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি এর মধ্যে কি রাখবেন অবশ্যই বলে আসা লাগবে আমি যেহেতু বলি হ্যাঁ যদি না বললে দেন তো বাই ডিফল্ট ও ইন্টিজার নেবে দেখেন এখানে আমি নামটা ভারকার দিছিলাম না এখানে আপনি এবার ইন্টিজার দেন তো দেখেন ওই ভুল দেবেন ঠিক আছে দেখেন ও কিন্তু নেবে না নেবার কারণও আছে কারণ কি বলেন তো ওই জাভাস্ক্রিপ্ট হয়তো শিখছিলেন এই যখন আপনি প্রত্যেকটা নাম্বারকেও কিন্তু স্ট্রিং হিসেবে লেখা যায় জি ভাইয়া সেই হিসেবে এটা নিছে কিন্তু এখানে নিবে না দেখছেন এখানে নিবে না কারণ প্রত্যেকটা কি তো স্ট্রিং হিসেবে লেখা যায় সেই জন্য দেখেন এই যে শো করার জন্য দেন আপাতত ওটা থাক আমি আগে দেখাই কি শো করে ওই এবার সে শো টেবিল কই সিলেক্ট এম from student where ID1 আছে এটা থাক গোদের এই যে আছে শো করছে আমি এখানে কি কি এই যে আমি বলছি দেখেন আবার যান স্টার মানে কি ওই টেবিলের সবকিছু শো করবে আর আপনি যদি চান যেখানে নেম আর রোল শো করবেন নেম দেন দিয়ে রোল দেন সিলেক্ট মানে কি মানে সিলেক্ট মানে মনে করেন তো ওই যে সিলেকশন করা তাই না মানে বাছাই করা এটাই তো সিলেক্টের মাধ্যমে আপনি ধরবেন যে কাকে কাকে ধরতেছেন নেম রোল কার থেকে ফ্রম মানে থেকে কোথা থেকে স্টুডেন্ট টেবিল থেকে হায়ার এটা আপনি না দিতে পারেন সমস্যা হবে না সব দেখাবেন দেখেন আমি নাম আর রোল দিয়েছি না দেখেন সবাই নাম রোল শো করছে
তখন আরো অনেক কাজ আছে কিন্তু রোহিঙ্গা প্রথম দিন অল্প শেখান, ভুলে যান আরাম ছাত্ররা। দেখেন আজকে রেকর্ড করতে হবে না, কারণ আমারও পড়ে আছে। তো তো যেটা বলছিলাম যে একটু একটু করে যদি এইভাবে হবে না, বুঝছেন? আর আপনারা পারলে এইখানে এইগুলো নিয়ে কাজ করেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এখান থেকে আসবেন, তখন আপনার ওই যে পিএইচপি করে যাওয়া লাগবে। সার্ভারে যাইতে গেলে তো পিএইচপি, এটা এটা হইলো হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই আপনি সার্ভারে শো করবেন, তো সার্ভারের সাথে কানেকশন দেবেন না। আর এখানে এটা হলো এখানে প্র্যাকটিসের উদ্দেশ্যে আর কি। তো এইভাবে আপনারা বহুত কিছু আছে, জাস্ট কটা দেখালাম। ইনসার্ট আর এই যে ইয়ে করা, মানে সামান্য কিছু আর কি। তো এগুলো দেখে আর এইভাবে মানে সামান্য সামান্য করে দেখান, জি বেশি দেখানোর দরকার নেই, না ভুলে না, যাবো। আজকে তো এমনি ইয়ে হয়ে গেছে, তাই তাছাড়া বেশি দেখাবো না, সময় হবে না। আপনারা এভাবে মনে করেন কোডে করতে পারবেন, আমার সবাই হাতেও করতে পারেন, দেখাই দিলাম। আর এই যে যার ওই ডাটাবেজে যার মনে করেন যে যার সমস্যা হচ্ছে, এই যে আপনাদের এত সমস্যা থেকে বুঝলাম না, আমারও একটা সমস্যা আছে, শুধু রং দিচ্ছে। কারণ আপনি যদি আপনি ডাটাবেজের এই টেবিল এখান থেকে প্র্যাকটিস কমে গেছে। আপনি যে কোনো টেবিল আপনি এখান থেকে ইম্পোর্ট করে রাখতে পারেন, এক্সপোর্ট করতে পারেন, এটা আপনার ইচ্ছা আর কি। এই যে ইম্পোর্ট আছে, এক্সপোর্ট আছে, আপনি বাইরে থেকে টেবিল এখানে আনতে পারেন, এটা আপনার ইচ্ছা আর কি। সব আছে আর কি, সব হাতে বা এইভাবে করতে পারবেন। তো বহুত কিছু আছে এখানে, দেখলেই বুঝতে পারতেছেন, কথা বলছেন। তো আপাতত এটা হলো, এগুলো সব পিএইচপি তে লাগবেন, এগুলো এখানে দেখাতে হবে, সমস্যা নেই, এইগুলো লাগবে না, আর খুব বেশি লাগে না। তো এইগুলো আপনারা দেখেন, আর দেখেন সারা বিষয় সব কেরা কি করেন, ক্লাস করে সবাই বলেন। আর একটু আগেই আসেন, শীতের না 8:30 8:30 আসেন, ঠান্ডা তো শুক্রবার আছে, আর ঠান্ডা পড়ে যায় পরে, 8:30 আসেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আসেন দেখো।